আল্লাহ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এশিয়ার এরা এখন এশিয়ার লিডার, এই শেষ জামানার লিডিং পয়েন্ট আসবে এশিয়া মহাদেশ। একটা নির্ঘাত কথা, এশিয়ার সাথে যে রাখতে যাবে শেষ হয়ে যাবে। কারণ এখন আল্লাহ তাআলা এশিয়াকে তুলবেন, কারণ এশিয়াতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এশিয়াতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এশিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবে। এশিয়ার সেই ৭৫,০০০ নবী এশিয়াতে আসছে। এশিয়া শ্রীলঙ্কাতে আদম আলাইহিস সালাম আসছে, ঠিক না? ঠিক। মানব জাতির শুরু তো কোথায়? এশিয়াতে। আর হাসরের ময়দান হবে শামে, সিরিয়ায়, এটাও এশিয়া। অতএব শেষ জামানা হলো এশিয়া মহাদেশের বিজয়, এশিয়া মহাদেশের উত্থান, এশিয়া মহাদেশের শক্তিমত্তা। প্রমাণ হচ্ছে কিনা? ইনশাআল্লাহ। অতএব আমাদের ভয় নাই, কিন্তু তাওহীদের উপর থাকতে হবে। কিসের উপর? কিচ্ছু নাই হাতে, কিছু নাই, বালু তো আছে জন্য। এক মুঠো শাহাতিল ওযু ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুনাইনে যখন সাহাবীরা হেরে যাচ্ছিলেন, নবীজি দেখতেছেন ওনার সাহাবীরা কুলে উঠতেছে না, এক মুঠ বালি নিয়ে শাহাতিল ওযু, কলঙ্কিত হোক এসব বেঈমানের চেহারা, মেরে দিয়েছেন। সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরে গেছে। সে বালু তো আছে বাংলাদেশে, না নাই? শুনছি 12টা ট্যাঙ্ক সোভিয়েত এরকম এক মুজাহিদে বালু শাহাতিল ওযু বলে বালু মেরে 12টা ট্যাঙ্ক উড়ে দিছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে মুহাম্মদ, তুমি তো হাত দিয়ে নিক্ষেপ করেছিলা, কিন্তু আসল নিক্ষেপটা করেছিল কে? আমার হাত। আমি বাঁচছিলাম, আমি পৌঁছাইছিলাম। তোমার বালু এখান থেকে না 10 গজে গেছে, আমি 500 গজ দূরে। এটা কি বালু চাইতো? ওই জামাটা কে যাওয়াইছে? আমি। আল্লাহু আকবার। আমরা অ্যাটমে ডরাই? নিউক্লিয়ার আমরা ডরাই? কিচ্ছু ডরাই না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন পড়ো, যারা বেঈমান তাদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে দেই। এটাকে এখনকার উলামারা বলেন, মুফাসসিরিনরা বলেন, এটা পরমাণু থেকে আত্মরক্ষার আয়াত। আপনি আয়াত পড়েন বা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ওই সময় যদি বোমা মারে আপনার কিচ্ছু হইতে না। আরেকটা আয়াত আছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা। তাদের সামনে আমি একটা প্রাচীর দিলাম, বাঁধ দিলাম। ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনেও একটা বাঁধ দিয়ে দিলাম, অদৃশ্য, দেখা যাইত না, কিন্তু একটা ব্যারিকেড দিয়ে দিছি। চোখেও দেখতো না তোমার, মারতেও পারতো না তোমার, কোনো কিছু সাধ্য নাই। নবীজি সূরাতুল লাহাব নাযিল হওয়ার পরে, তাব্বাত ইয়াদা আবি লাহাব যখন নাযিল হয়েছে, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার 2 হাত, এই যে আয়াত আসছে, আবু লাহাবের বড় রেগে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারতে গেছে যে মুহাম্মদ আমাদের এত বড় দুর্নাম করছে কোরআনের মধ্যে, তবে পাইলে আজকে এই পাথর দিয়ে আমি উত্তর দেব। আবু বকর আর নবীজি একসাথে বসা, নবীজি তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল গেছে ওনারে পাথর মারতে গিয়ে, কই তোমার সঙ্গে, হে আবু বকর তোমার সাথী কই? মানে নবীজি কই? নবী তো সাথে বসা। আল্লাহু আকবার। সাথে বসা, কিন্তু আল্লাহ তারে দেখান না। কোরআন দিয়ে সেভ হয়ে গেছে। কোরআন দিয়ে কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। মানুষ কোরআন পড়লে নিজে কোরআন হয়ে যায়। এই উম্মত, এটা আগের কোন উম্মতকে আল্লাহ এই বৈশিষ্ট্য দেন না। এই উম্মত কোরআন পড়লে যে পড়ে সে নিজে কোরআন। কারণ কোরআন নাযিল হয়েছে সফট কপি, ইলেকট্রনিক কপি, নুরানি কপি, এটা হার্ড কপি নাযিল হয় না। এই লিখিত কোরআন আকাশ থেকে আসে নাই, মনের কোরআন আসছে, পাতার কোরআন আসে নাই, মনের উপরে নাযিল হয়েছে। নাযালাহু আলা কলবিক। কারণ দিল হলো একটা ইলেকট্রনিক জিনিস, এটার উপরে আসছে ইলেকট্রনিক কোরআন, সফট কপি। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ হলো কোরআন, নবীজি হলো কোরআন। قد أنزل الله إليكم ذكرا رسولا
তোমাদের উপরে জিকির কোরআন নাযিল করছেন, সেই কোরআন কে? জি কোরআন রাসূল, রাসূল নাকি? সূরা তালাকের 10 নম্বর আয়াত। জি কোরআন, যে আল্লাহ তোমাদের উপরে কোরআন নাযিল করছে, এই কথা কইয়া কোরআনটা কি কি তাফসীর করেছে আল্লাহ নিজে, রাসূল, রাসূল নাকি? কোন রাসূল? ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে। যে কোন হাফেজ যে মাহবুবুর রহমান তেলাওয়াত করছে, হুজুররা তেলাওয়াত করছে, এরা হলো ইলেকট্রনিক কোরআন। প্রত্যেক হাফেজ এক একটা ইলেকট্রনিক কোরআন, নূরানী কোরআন, একটা সফট কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো হার্ড কপি আর হাফেজ হলো সফট কপি। এই জন্য ভারতবর্ষের ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিছে কোরআনের সমস্ত কপি বাজেয়াপ্ত করে জ্বালাই দেব, ভারতবর্ষকে কোরআন শূন্য করে ফেলবো, তখন এক বুড়া পার্লামেন্টারিয়ান উঠে ব্রিটিশদেরকে বলতেছে, তোমরা তো বোকা স্বর্গে বাস করো, মুসলমানের কোরআন কি এইটা? তারা আসল কোরআন হলো এর অজানা জায়গায় সব হাফেজদের সিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজ সাহেব আপনার কাছে আছে মানে এক কপি কোরআন। আপনি 20টা সূরা মুখস্থ পারেন, আপনি এই 20 সূরা, আপনি নিজেই কোরআনের একটা অংশ। আল্লাহু আকবার। এজন্য যারা সেই রকম কোরআন পড়ে, মরলে দেখা যায় 1000 বছর পরে লাশ তুলছে জিন্দা, একদম সব একটা কাফন সহ একবারে অক্ষুণ্ণ অক্ষত এরকম। আল্লাহু আকবার। যেহেতু বাংলাদেশে কোরআন আছে ইনশাআল্লাহ, আর বাংলা আল্লাহ সেভ করবেন ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাযিল করেছি, আমি এই জিকিরকে হেফাজত করব। তাহলে জিকির মানে এই হার্ড কপিও, জিকির মানে সফট কপি। হাফেজ সাহেব, আলিম ওলামা এরা সবাই, মুসল্লিরা সবাই যে পরিমাণ কোরআন মুখস্থ করে সে সেই পরিমাণ কোরআন। কোন এবার নিয়ত করেন যেমন তো এক পারা কোরআন হবো আমি। আমি তো বুড়া কালে হেফজ করছি, বুড়া কাল না, যখন কালে মা বুবরা যখন পড়ে ওই সময় 36 দিনের একটা টার্গেট নিয়ে দরজা খালি কামিলে ক্লাসটা করতাম, রান্না বান্না করে খাইতে হইতো এইটুকু। 36 দিন পাইছি, 36 দিনের মধ্যে কাজে লাগছে 28 দিন, 28-29 দিন পুরা কোরআন হেফজ করে ফেলছি। নিজেরে কইছি হয় মরবি নাহলে মুখস্থ করবি, তোর 2 অপশন ছাড়া 3 কোন অপশন, 4 অপশন নাই। তো সহজে কি মরতে চাই কেউ? না হুজুর আপনি যা করেন আসি, বাঁচতে চাই হাফেজ। আল্লাহু আকবার। এরকম প্রেসার দিলে, এরকম মানুষ যখন যে যত বেশি প্রেসারে থাকে তার ব্রেইন তত বেশি কাজ করে, তত বেশি বিচক্ষণ হয়, তত বেশি সে বুদ্ধিমান হয়। এই জন্য সব নবীদেরকে আল্লাহ এমন এমন প্রেসারে রাখছে, যেটা অকল্পনীয় ব্যাপার। আপনি মনে করেন ইরানের এক একটা ক্ষেপণাস্ত্রের সামনে আমেরিকার $100 বিলিয়ন ওর 10 টাকার অস্ত্রের সামনে ফেল। ইরানিরা এত বড় প্রযুক্তি কেমনে বানাইছে? ওই যে যেই দিন ইরানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছে 81 সালে, সেই দিন থেকে নিষেধাজ্ঞা, সেই দিন থেকে বয়কট, সেই দিন থেকে মার মার কাট কাট উড়াই দেব, মেরে ফেলবো, এমন প্রেসার দিছে জাতিকে। আর ওদের ব্রেইন এমন কাজ করছে, সুখী আমেরিকান তো পেট মোটা, ওরা তো সুখীর ব্রেইন কখনো ক্রিয়েটিভ না। প্রচন্ড প্রেসার এবং নির্যাতিত নিষ্পেষিত ব্রেইনটা পছন্দ কি আছে। আল্লাহু আকবার। এই জন্য আমি আগে বুঝতাম যে তোরা যে প্রেসারে রাখছো, তোরা 50 বছর কি যে করছে ওরা, তোরা কল্পনা করবি না। আসলে ঠিকই তো হয়েছে, ঠিক না? সুখীর ব্রেইন আর দুঃখীর ব্রেইন, শ্রমিকের ব্রেইন, কয়েদির ব্রেইন, মজলুমের ব্রেইন, তোমার ব্রেইনের চেয়ে জালিমের ব্রেইনের চেয়ে 100 গুণ বেশি কাজ করে। এই জন্য যখনই কোন জাতি মজলুম হয়, তার ব্রেইন যে কি করবে এটা জালিমেরা কল্পনা করতে পারে। এই জন্য এটা হয়েছে। আরো যে কি করছে সব তো বাহির করে না। একটা নীতি আছে খুব সুন্দর, যেটা আসলে সুন্নাহ, এটা হাদিস। মনের কথা কাউকে বলবো না। হ্যাঁ, নবীজি শিখিয়েছেন যে ব্যক্তি তার মনের কথা গোপন রাখে তার উদ্দেশ্য সফল হইবে। আমরা করি কি, স্বামীর পার্থক্য হইলো বানাইছে 1 গুণ, প্রকাশ করছে 100 গুণ।
মাইরে দিছে। আর বানাইছে 100 গুণ, প্রকাশ করছে 1 গুণ আছে কিছু। এখন লাগার ভরে দেখে যে কোন শেষে নেই, একটা একটা বাইর করে, ওরে বাপরে বাপ। শেষ আমি খবর পাইলাম একটা আছে, এটার নাম হলো S28 সারমাত 28 বা শয়তান 2। এটা একটার মধ্যে 15টা মাথা। এটা মানে শব্দের থেকে 25-27 গুণ বেশি গতিতে গিয়া এটা পড়ে। এরকম 1000 যখন ওই ফোন মারার হুমকি দিছে, তখন এটা আমি শুনছি ডাইরেক্ট প্রফেসর জিয়াং, চীনের একজন প্রফেসর, কানাডার বিশ্ববিদ্যালয়ের, উনি বলছে যে 1000 সারমাত 2 শয়তান 2 খেপা দিছে পুতিন এইদিকে। এটা যখন প্রকাশ হয়েছে আস্তে কয় যে যা শাকিকুন আরাদাম রুমহু ইন্না বানি আমলিকা ফীহিম রিমাহু। কয় শাকিক আমার স্বাস্থ্য ভাই আছে বললম লই আমারে মারার জন্য। তো একজনের রাস্তা দেখা হইছে আর কইছে, রে তোর স্বাস্থ্য ভাইয়ের কাছে দেখছি বললম আছে, তুই যেটা লই যা সেটা ওর কাছে। যখন ওই বড় হুজুরদের কাছে খবর গেছে যে আছে এরকম, না নিয়ত পাল্টাইলাম। আল্লাহু আকবার। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ মানব জাতির এক অংশ দিয়ে আরেক অংশকে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী। তো আজকে আসলে কথা লম্বা করব না, শিরিক করা যাবে না। কি করা যাবে না? এখন শিরিক কি জিনিস এটা মাহবুবরা বুঝাইবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সময় আমি জানি আমাদের ছাত্ররা তাওহীদের ওয়াজ করে, শিরকের ওয়াজ করে। আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত কবিরা গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন যদি সে শিরিক না করে। وأن يغفر من مات من أمته لا يشرك بالله شيئا المقهمات। সহিহ মুসলিমের মেরাজ অধ্যায়ের হাদিস। মেরাজের রাতে নবীজিকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন, আর 3 নম্বরটা দিয়েছেন যে তোমার উম্মতের কেউ যদি কবর, মাজার পূজা, পীর পূজা, তাবিজ, কবজ পূজা, তারপরে গায়রুল্লাহ পূজা, বিভিন্ন কত রকমের শিরিক আছে না, হ্যাঁ, এসব শিরিক যদি না করি শুধু মরে, তার সমস্ত মুকাহেমাত মানে কাবায়রুজ যুনুব, মহাপাপ সব আমি মাফ করে দিলাম। শুধু শিরিকটা যদি, আরবরা খুব বুঝে জিনিস, শিরিক নাই। আমি সারা আরব, এই যে 21টা আরব রাষ্ট্র, সেখানে 21টা আরব রাষ্ট্রগুলো কোন মহিলার গলায় একটা তাবিজ দেখবে না। ওই দেশে কি জিন শয়তান নাই? বাংলাদেশে কয়েক হাজার গুণ বেশি আছে, ঠিক না? ওই দেশে যদি বিমানবন্দরে তাবিজ ওয়ালাকে ধরা পড়ে তো এর কাছে নিয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যায়, মহা বিপদ, জান ছুড়ানো বিপদ হয়ে যায় ওখানে। এইরকমটা এই জন্য তো ওরা তাওহীদকে বুঝে, শিরিক নাই ওদের জীবনে। কি নাই? শিরিক নেই। একজন পীর সাহেব কি আছে সারা আরব বিশ্বে? কোথাও নেই, কোন তাবিজ তোমার নেই। হ্যাঁ, যা হোক আছে, নবীজিও করেছেন, যা হোক আছে, দোয়া আছে, সূরা ফালাক আছে, নাস আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো তো এগুলো, কিন্তু শিরিক তারা করে না। এখন আমাদেরকে এটা শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকের সর্বনিম্নটা হলো একজন পাপ করতেছে, আপনি একজন পাপীকে ভালোবাসা দিলেন। আপনার শিরকে আনতুহিব্বা আলা জাওরি, একজন নায়িকা আপনার খুব পছন্দ হয়েছে, উলঙ্গ, সে জাহান্নামী, অর্থাৎ বেঈমান, খ্রিস্টান বা অন্য কিছু, বা মুসলমানে কিন্তু জিনাকারিনী। নায়িকা শব্দের অর্থ কি? জিনাকারিনী। হ্যাঁ, আরে কপাল বুঝে না, আমি নায়িকা গরম করে, আসলে নায়িকা মানে বেবিচারী। নবীজি ওই মায়েজকে জিজ্ঞাসা, মায়েজ একজন সাহাবী এরকম ভুল করে ফেলছিলেন, তো তিনি জিজ্ঞাসা, আনিকতা, তুমি ধর্ষণ করেছো? আরবি ওই যে নিকতা না কায়ানু, ওখান থেকে নায়ক নায়িকা, নায়ক নায়িকা মানে জানি জানিয়া,
বদমাস আর বদমাস নেই, ব্যভিচারী আর ব্যভিচারী। আস্তাগফিরুল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কি হয়, এরকম হয়। একজনে তার বড় মেয়ের নাম রাখছে তাহেরা, ছোট মেয়ের নাম রাখছে আহেরা। আস্তাগফিরুল্লাহ, মিলাইছে তাহেরা আর আহেরা, মানে একই জানিয়া জিনাকারী। আস্তাগফিরুল্লাহ, আপনি কি রাখলেন, অর্থ বুঝে না। তো এখন শিরকের সর্বনিম্ন হলো কোন পাপীকে ভালোবাসা দেওয়া অথবা কোন পুণ্যবানকে ঘৃণা করা। একজন কোরআনে তাফসীর করতেছে, ভালো আলেম, আপনি তাকে ঘৃণা করতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাযিল হচ্ছে, আমরা শেষ করব। আসলে অনেক সময় ওই যে যখন ওস্তাদ ছাত্র একসাথে, তখন হুঁশ থাকে না, সময় কদ্দুর গেছে না গেছে খোঁজ খবর থাকে না আসলে। তো আল্লাহ তাআলা কবুল করেন আপনাদেরকে, আপনাদের এই মাহফিলকে কবুল করেন।